হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো দারুণ মজাদার মশলা চিড়ে রেসিপি, তাও আবার কোনো রকম মেশিন বা বালি তেল ছাড়াই। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাতলা চিড়ে 1 বাটি। এবার এই চিড়েটা আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে চিড়েগুলো গুটিয়ে যাচ্ছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে। দারুণ মজাদার একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চিড়েগুলো কেমন গুটিয়ে যাচ্ছে। দেখুন এইভাবেই গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লোয়ে রাখতে হবে আর বারে বারে নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচের দিকটা বেশি ভাজা হয়ে লাল হয়ে যাবে, তখন ভালো লাগবে না। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আমি আপনাদের খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন পাতলা চিড়েগুলো গুটিয়ে একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নেব। কত সহজে তৈরি হয়ে গেল মুচমুচে চিড়ে ভাজা, তাও আবার কোনো রকম মেশিন বালি তেল ছাড়াই। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে এটা মুখরোচক তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, সরিষার তেল 1 চামচ, আর নিয়েছি ছোলা ভাজা, টক ঝাল, চানাচুর, কাঁচা লঙ্কার কুচি। এবার আমি চিড়ের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব। নিয়ে নিয়েছি চিড়ের প্লেট। এবার একে একে আমি এই উপকরণগুলো দিয়ে নেব। দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কাটা দেবেন। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি সরিষার তেল। এবার এই সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর, দিয়ে দেব ভাজা ছোলা। আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন নিজেদের পছন্দ মতো। আবারও এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব, তাহলেই রেডি হয়ে যাবে মুখরোচক মুচমুচে মশলা চিড়ে। আমরা দোকানের চিড়ে ভাজা খাই, কিন্তু তার থেকে অনেক ভালো লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। প্লিজ বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। আমার ছোট্ট চ্যানেল, তাই পাশে থেকে উৎসাহ দিন নতুন নতুন রেসিপি তৈরি করার। জানি না ভিডিও কেন দেখছেন না, প্লিজ যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন নিজেদের ভেবে। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।